দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষের যে ঢল বেগম জিয়ার জানাজা শেষে ইতিমধ্যেই কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে। তারপরেও আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে 1 ঘন্টা পরেও কিন্তু মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু কমেনি। অর্থাৎ যেই লক্ষ লক্ষ মানুষ আজকে বেগম জিয়ার জানাজায় অংশ নিয়েছে, সেটি কিন্তু এখন লক্ষণীয় যে 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু তার যে জানাজায় অংশ নেওয়া যে জনগণ, সেই জনগণ কিন্তু এখনও যাওয়া শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু ঘরমুখ এবং বাড়ির দিকে ফিরছে, তবুও কিন্তু 1 ঘন্টা ধরে এই মানুষগুলো যাতায়াতের পরেও কিন্তু এখন পর্যন্ত মানুষের ঢল বন্ধ হয়নি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। আমরা যদি একটু পিছনের দিকে দেখানোর চেষ্টা করি, শুধু মানুষ আর মানুষ। ইতিমধ্যেই কিন্তু মানুষে মানুষে পুরো একাকার হয়ে রয়েছে পুরো এলাকাটি। মানিক মিয়া এভিনিউতেই কিন্তু তার যে জানাজা, সেই জানাজা শেষ হওয়ার পরেই মানুষ বাড়ি ফিরছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু দুপুর 2:30টার দিকে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই সমাহিত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার জানাজা শেষেই কিন্তু যে মানুষের ঢল, ঘরমুখ মানুষের ঢল, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। সেটি কিন্তু উল্লেখযোগ্যভাবেই আমরা দেখতে পাচ্ছি যে লাখ লাখ মানুষ ইতিমধ্যেই কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছে। কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন এটা একটু বলবেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাধারণ কর্মী। আমি নারায়ণগঞ্জ জেলা থেকে এসেছি। আজকে দেশের তিনবারের সফল আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই জানাজায় আমি অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আসলে আমাদের দেশ থেকে একজন সম্পদ হারিয়ে ফেললাম। এই শোক সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সেটার ফলপ্রসূ আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যখন আপনি মৃত্যুর সংবাদটি শুনেছিলেন তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল? আমি আসলে মানসিকভাবে কি বলবো, ওই সময়টাতে আসলে কখনো প্রস্তুত ছিলাম না। তার এই মৃত্যুর খবর শোনার পরে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম এবং আমি মনে করি শুধু আমি নয়, সারা বাংলাদেশের মানুষ তার এই মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছে এবং এই জাতি এই পরিস্থিতির মধ্যে নির্বাচনের আগ মুহূর্তে তার এই মৃত্যু আমাদের দেশের জন্য অনেক বড় এক সমস্যা দাঁড়াবে ইনশাল্লাহ, বেদনাদায়ক। আশা করবো ইনশাল্লাহ আমরা আগামীতে জনাব তারেক রহমান নেতৃত্বে নতুন বাংলাদেশে ইনশাল্লাহ সফলভাবে সবকিছু সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই জানাজার মানুষ, যত মানুষ আছে, আমার এই বয়সে আমি আজকে এত মানুষ দেখছি যা বলার মতো না, অনেক মানুষ। ধন্যবাদ। আমি মিরপুর 10 থেকে এসেছি তার জানাজায় অংশগ্রহণ করতে। আজকে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো একজন সাহসী নেত্রীকে হারিয়ে দুঃখ প্রকাশ করছি। যখন তার মৃত্যুর খবরটি শুনছিলেন তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল? প্রথমে বিশ্বাস হয় নাই, পরে বিশ্বাস করতে বাধ্য হইলাম। আমি যখন আমার নেত্রীর খবর পাই তখন আমি নিজে আসলে ঠিক রাখতে পারি নাই। 3বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যার মায়ায় আজকে আমি কুমিল্লা থেকে ছুটে আসছি। কুমিল্লা থেকে যখন আসি তখন আসলে আমার চোখের কান্না আমি নিজে ধরে রাখতে পারি না, কখন আমার নেত্রীর জানাজায় আমি অংশগ্রহণ করব। তাই আমি অংশগ্রহণ করতে পেরে আমি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ শেষ, এটা আমার ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে প্রথম। এটা এমন জানাজার আর কখনো হয় নাই, এত লোক হয় নাই। আমার 34 বছর বয়সে আমি এরকম লোক দেখি নাই আর কখনো।